হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে চলেছি আরেকটি নতুন ব্লগ। এই দেখো, আমাদের পুকুর ছেঁচা হচ্ছে, আর পুকুরে মাছ ছিঁচতে গিয়ে এদের তিন বাব্বের অবস্থা দেখো। আমার বর তো মানে গ্রামে থাকে না, খুব একটা কলকাতায় থাকে, তো না পুকুরে তেমন স্নান করে না, নামে না। ও তো কাদায় নেমে একদম একসা অবস্থা। আর আমার মেজে দেওয়ার ওদিক দিয়ে বদমাশি করছিল, আর আমি আর ও দুজনে নাচছিলাম। ও কাদায় দাঁড়িয়ে নাচছিল, আমি উপরে দাঁড়িয়ে নাচছিলাম। আর বাবা মা না ওকে বকছিল, ঠিক আছে, আমাকে কিছু বলতে পারছিল না, ও বকুনি খাচ্ছিল। আর আমি ওপর থেকে মজা করছিলাম, কারণ নাচতে বলছিলাম। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরকম বাদরাও মারছিল, আর আমি ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদরাও মারছিল। অবস্থা দেখো, তোদের বাবাটা জাল নিয়ে তুলতে পারছে না, কাদার মধ্যে কি করছে। আর আমি সব থেকে বেশি মজা করেছি আমি আর আমার মেজে দেওয়া দুজনে মস্তি করলো আর কি। তো আমরা দিনে সবসময় মস্তি মুডেই থাকি, হাসে মাস্তি করতে থাকি। আর আমার বড় দেখি পারে না, শুধু এদিক ওদিক সেদিক খাদা মাখছে। আর মাছগুলো দেখো ধরে ধরে নিয়ে গিয়ে বাগাচ্ছে। আর বাবা বকছিল, ঠিক আছে, যে ছুড়িস না, ওরকম ভাবে ছুড়িস না, মাছ মারা যাবে। তো বকুনি খাচ্ছিল, আমরা খুব মজা পাচ্ছিলাম। তো কাদের কাদের তোমাদের বাড়িতে পুকুর আছে তোমরা জানিও। আমি তো খুব মজা করেছি পুকুর ছিঁচতে গিয়ে। আর আমার মেজে দেওয়ার সেও মাছ ছুঁড়ে দিচ্ছিল বলে পুকুনি খাচ্ছিল, ঠিক আছে। আর মাছগুলো বেশি উঠছে, আমাদের খুব মজা হচ্ছিল ধরতে। আমাকে বলছে যে ধর নিচে নামো কাঁদতে। আর আমি তো ভয়ে নিচে নামছি না, আমি তো উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছিলাম, বেশ ভালো। পুকুর ছেঁচে অনেক মাছও হয়েছিল, আমরা অনেক মাছও খেয়েছি এবং বাবাকে বাজারে বিক্রিও করে দিয়েছিল। প্রচুর মাছ হয়, এটা একান্তে আমার শ্বশুরের পুকুর। আর পুকুরটা না অনেকটাই মানে খাড়া, মানে অনেকটা ডিপ অ্যাকচুয়ালি। মানে 3 মানুষ মতো ডিপ, তোমরা দেখতেই পাচ্ছ। প্রচুর মানে বর্ষাকালে পুরো পুকুর পুরো জলে টইটুম্বুর থাকে, বিশাল বড় পুকুরটা। আর অনেক মাছ হয় প্রত্যেক বছর। আমাদের বিয়েতে না ওই পুকুর থেকেই সমস্ত মাছ এনে রান্না করেছিল, কোনো মাছ কেনা হয়নি বিয়ের সময়। আর পুকুরের মাছের টেস্টটা না অসম্ভব সুন্দর। আমার বিয়েতে গিয়ে যারা খেয়েছিল তার প্রত্যেকে বলেছে এই পুকুরের মাছ টেস্টটা অন্যরকম, খুব সুন্দর খেতে মাছটা। তো আমিও খুব ভালোবাসি পুকুরের মাছটা, আর আমার হাজব্যান্ড তো ভালোবাসেই। তো অনেক মাছ খেয়েছি, আর কিছু মাছ বিক্রিও করেছি। আবার কিছু মাছ ওই পারে যে সাইডে ছোটো মতো ডোবা করে ওই পুকুরে ডোবাতে রেখে দিয়েছিলাম, কিছু মাছ বেঁচেছিলো। আবার না পরের দিন সকালে কত মাছ মারা গেছিলো, কারণ এই যে পাকগুলো আছে না, কাদা খেয়ে ফেললে মাছগুলো না মারা যায়। তো এই যে কাদা খাচ্ছে মাছগুলো, সেই মাছগুলো না মারা গেছিলো সকালে জলে ছেড়ে দেওয়ার পরেও বাঁচেনি, মাছগুলো মারা গেছে। অনেক মাছ মারা গেছে অ্যাকচুয়ালি, সেই মাছগুলো বিক্রি হবে না, কিছু হবে, সেগুলো না ফেলে দিতে হয়েছিল। কত বড় বড় মাছ দেখে না কি মায়া লাগছিল। তোমরা জানি তোমাদের পুকুর আছে কিনা, পুকুরের মাছ খাও কিনা।